Hello everyone, this is Subhajit Ghosh, MBBS student from IPGMER and SSKM হসপিটাল কলকাতা। তোমাদের আমি গত দুদিন আগে একটি কমিউনিটিতে পোস্ট করেছিলাম এই জানিয়ে যে তোমরা 72 ঘন্টার মধ্যে মানে লাস্ট 72 ঘন্টার মধ্যে তোমরা যারা যারা এটাতে কমেন্ট করে তোমাদের কোয়েরি জানাবে তাদের আমি একটি ভিডিও থ্রু দিয়ে সেগুলি জানিয়ে দেবো। এবং আমার মনে হয় এই কোয়েরিগুলো শুধুমাত্র যারা কমেন্ট করেছো তাদের না, সবারই শোনা দরকার। কারণ অনেকে যারা কমেন্ট করেছো তা সেই একই কোয়েরি একাধিক জনের থাকতেই পারে। এবং আমার মনে হয়েছে যে এইভাবে করলে ভিডিওগুলি বেশি ফ্রুটফুল হবে, তোমাদের কোয়েরিগুলো ডাইরেক্ট আমি তুলতে পারবো। তোমরা যে আমাকে ফেসবুকে বা টেলিগ্রামে আমাকে জিজ্ঞাসা করো, সেক্ষেত্রে আমার পক্ষে একটু হেক্টিক হয়। কারণ একই কোয়েরি অনেকজন যখন করে তখন সেটাকে ওইভাবে বারবার বলা সেটা তো একটু টাফ হয়ে যায়। সেই জন্য এই ভিডিওগুলো এইভাবে আনবো বলে এবার ঠিক করেছি, অন্তত কিছু না হলেও 3 দিন পর পর একটা একটা। তো চলো এখন শুরু করা যাক। তবে যারা নতুন এসেছো তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে রেখো যাতে আপডেটগুলি পেতে থাকো। এবং অবশ্যই লাইক করো, অন্যান্যদের সাথে শেয়ার করো। এখানে আমি নিটের এখন কাউন্সেলিং নিয়ে কিছু কিছু আইডিয়া দিচ্ছি যেটুকু পারি, আর তার সাথে পরবর্তীকালে নিটের জন্য মোটিভেশন বা সাজেশান এই সমস্ত জিনিসগুলো দেবার ইচ্ছা আছে। তো চলো এখন শুরু করি। প্রথম প্রশ্ন যেটা আছে, ওয়েস্ট বেঙ্গলে আয়ুর্বেদিক অ্যান্ড ভেটেরিনারি এর কাট অফ ক্যাটাগরি ওয়াইজ কত যেতে পারে, একটা রেঞ্জ বলে দিও। দেখো এইভাবে তো বলা যায় না, স্পেশালি যতদিন না তোমার স্টেট কোটার মানে স্টেটের যে স্টেট র্যাঙ্ক যেটা তোমার সেইটা যতদিন না আসছে। তবে একটা কথা আমি বলতে পারি, গত বছরে আমি যেটুকু জানলাম 421 গেছিল আনরিজার্ভ ক্যাটাগরিতে আয়ুর্বেদিক কলেজগুলির। ওয়েস্ট বেঙ্গলে আয়ুর্বেদিক কলেজ বা হোমিওপ্যাথি কলেজ এইগুলিকে মিলিয়ে ধরলে 421 গেছিলো তোমার গভর্নমেন্ট কলেজগুলোর কাট অফ। তো সেটা দেখো মোটামুটিভাবে প্রায় 90 থেকে 100 নম্বর এমবিবিএস এর কাট অফের থেকে কম গেছিলো। তো এইবারেও যেটা যাবে এমবিবিএস এর কাট অফ তার থেকে মোটামুটিভাবে 80 থেকে 100 নম্বর তোমরা কমিয়ে রাখতেই পারো। সেটা বোধ এসসি এসটি মানে এসসি এসটি ইউআর সবগুলোর ক্ষেত্রেই তোমরা এমবিবিএস এর যে কাট অফ যাচ্ছে তার থেকে 80 থেকে 100 নম্বর মতো কমিয়ে তোমরা ধরে রাখতে পারো গভর্নমেন্ট কলেজ বিএইচএমএস বা আয়ুর্বেদিক কলেজগুলি পাওয়ার জন্য। তো এর পরের কোয়ারিতে আসা যাক। পরের যে কোয়ারিটা আছে সেটা হচ্ছে ইন মাই টিসি মানে ট্রান্সফার সার্টিফিকেট বলছে সুরজ প্রতাপ রয়, ইন মাই টিসি অ্যান্ড ক্যারেক্টার সার্টিফিকেট অফ মাই স্কুল দেয়ার ইজ স্পেলিং মিস্টেক ইন মাই ফাদার্স নেম বাট ইন অল রেস্ট অফ ডকুমেন্টস এভরিথিং ইজ কারেক্ট, উইল ইট কজ এনি প্রবলেম ইন অ্যাডমিশন। আচ্ছা, তো দেখো এখানে তো প্রবলেম আসার কিছু কথা নয়। তবে যেহেতু তোমার স্কুলের বললে এটা দেওয়া, তো আমি বলবো তুমি একবার স্কুলে একবার কন্ট্যাক্ট করো। যদি এটা ম্যানুয়ালি সম্ভব হয় এটাকে কারেক্ট করে দেওয়ার, তো কারেক্ট করে নেওয়াই বেটার। আর যদি না হয় একান্তই, তাহলে কি আর করবে, ওটা নিয়েই যেতে হবে। তবে এটাকে সলভ করার চেষ্টা করে দেখো, ঠিক আছে। তারপর দেখো জয়ন্তী সরকার, যারা রাউন্ড ওয়ানে কলেজ পায় তাদের জন্য রাউন্ড টু কাউন্সিলিংয়ের আপগ্রেডিং কি একই বিষয়? যারা রাউন্ড ওয়ানে কলেজ পায় তাদের জন্য রাউন্ড টু কাউন্সিলিং আর আপগ্রেডিং কি একই বিষয়? এই ভিডিওটি দেখছো এবং তারই সাথে তাদের মধ্যে কিছুজন এমন আছো যারা হয়তো 2021-এর নিটের জন্য প্রিপেয়ার নিতে হবে বলে মনে করছো নিজেদের। তো তাদের জন্য আমি বলবো আনএকাডেমি দেখো, জিনোম অফ টপার্স। অর্থাৎ এখানে বিভিন্ন যারা ভালো মার্কস পেয়েছে নিটেতে তাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের কাছে তুলে আনার জন্য, তোমাদের ডেলিভার করার জন্য বিভিন্ন যারা ভালো মার্কস পেয়েছে তাদেরকে এনেছে। এবং এটি 25 তারিখ তোমরা সকাল 10টা থেকে সন্ধ্যা অবধি বিভিন্ন কিছু এসে বলবেন। যেমন হাউ টু স্কোর 638 মার্কস আফটার বিং কোভিড-19 পজিটিভ। তাহলে এটা একটা মোটিভেশন স্টোরি মতন তোমার জন্য হতে পারে। এছাড়া এর পরে দেখো 670 আউট অফ 720 একজন পেয়েছে, সে তার নিজের স্টোরি বলবে। তারপর দেখো এখানে হাউ আই সিকিউর 638 মার্কস ইন নিট। অর্থাৎ এও অনলাইন এডুকেশনের থ্রু দিয়ে কীভাবে নিজেকে ইউটিলাইজ করেছে অনলাইনে পুরো প্ল্যাটফর্মগুলোকে, সেগুলো সম্বন্ধে বলবে। এই সমস্ত কিছুই তোমরা নিচে দেওয়া ডেসক্রিপশান লিঙ্ক থেকে তোমরা এখন গিয়ে সেটাতে এনরোল করতে পারো বা তখনই গিয়ে তোমরা সেটা দেখতে পারো। সেক্ষেত্রে তোমাদের এই যে টাইমিংগুলো দেওয়া আছে বিভিন্ন জনের কাছে, সেই টাইমিংগুলো তোমরা এখন নোট করে রাখো এবং অবশ্যই
কোনটা কে কি বলবে সেটা তোমরা এখান থেকে দেখে রাখো। যারা রাউন্ড ওয়ানে কলেজ পায় অবশ্যই তাদের অ্যাডমিশনটা নিতে হয়, তারপর অ্যাডমিশন নেবার পর সে রাউন্ড ওয়ানে পার্টিসিপেট করলে অবশ্যই সেটা নিশ্চয়ই সে আপগ্রেডেশনের জন্যই আপগ্রেডের আশা করেই পার্টিসিপেট করছে। আর আপগ্রেডেশনের জন্য তুমি যখন রাউন্ড ওয়ানে ভর্তি হবে যে কলেজে গিয়ে, সেই কলেজে একটা ফর্ম দেয়, সেই ফর্মে তোমায় এক জায়গায় টিক মারতে হয় যে তুমি আপগ্রেড করতে চাও নেক্সট রাউন্ডের জন্য নাকি করতে চাও না। তো তোমাকে সেখানে টিক মারতে হবে। এবং অবশ্যই রেজিস্ট্রেশনের সময় এইরকম একটি জায়গা যতটা জানি এসেছিলো আগের বারও, যে ওখানে আপগ্রেড তুমি সেকেন্ড রাউন্ডে করতে চাও কি না। তো সেই জায়গাটাতেও তুমি টিক মেরে রাখবে। যখন পুরো ইউজার ম্যানুয়ালটা দেবে এবার WBMCCতে, আমি তোমাদের সব পয়েন্ট ওয়াইজ বলে দেবো, এখন থেকে এইগুলোর জন্য চিন্তা করতে হয় না, ঠিক আছে? চলো নেক্সটটাই যাই। দাদা, ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং কলেজ অ্যালটমেন্ট না হলে কি সেকেন্ড রাউন্ডে ফ্রেশ করে চয়েস ফিলিং করা যায়? দেখো, যেহেতু সেকেন্ড রাউন্ডে রেজিস্ট্রেশনও ফ্রেশ করে করা যায়, তাই আমার যতদূর মনে হচ্ছে যে সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিংটাও ফ্রেশ করে করা যায়। তারপর দেখো, স্টেট কাউন্সেলিং কবে থেকে স্টার্ট হবে? দেখো, অল ইন্ডিয়া কোটায় কাউন্সেলিং তো 27 তারিখ থেকে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। তো ওয়েস্ট বেঙ্গলে যদি বলা চলে যে রেজিস্ট্রেশনটা কবে থেকে শুরু হবে, মোটামুটি এখন তো পুজো চলছে, তো ধরে রাখো মোটামুটি 7 নভেম্বর তার আগে থেকে চালু হয়ে যাবে। কিন্তু নোটিফিকেশানটা আমার মনে হয় পুজোর জাস্ট পরেই এসে যাবে, অর্থাৎ 29-30 তারিখের দিকে। যে WBMCCর যে সাইটটা আছে সেখানে ইউজির জন্য যে কাউন্সিলিংয়ের নোটিফিকেশানগুলো সেগুলো এসে যাবে। রেজিস্ট্রেশনটা হয়তো 5 কি 7 নভেম্বর এর মাঝামাঝি শুরু হতে পারে। তোমরা চ্যানেলটির সঙ্গে জুড়ে থেকো, আমি এর আপডেট দিয়ে দেবো সময় মতো। স্টেট কাউন্সিলিং কবে থেকে শুরু হবে এটা তো হলো। এরপর ESIC जोका में एडमिशन क्या स्टेट काउंसलिंग से होगा या फिर ऑल इंडिया काउंसलिंग, दोनों में से होगा? ये पूछा है, कोई एक पूछा है, इसका नाम है वैलोरेंट इज प्रीटी गुड। तो ओके, तो देखो भाई या बहन जो भी हो, तो देखो ये पूरा आपको 15% आपको AIQ से इसका जो एडमिशन होता है, इसका एडमिशन 15% AIQ से भी होता है, और कुछ परसेंटेज वेस्ट बंगाल का स्टेट कोटा से भी होता है। तो ये कितना कितना होता है ये मैंने एक वीडियो पहले बना रखे हैं, तो वो आप देख सकते हो। लेकिन एक न्यूज़ में आ रहा है कि इसिक मेडिकल कॉलेज में जो IP कोटा था, वो वाला कोटा पूरा डिज़ॉल्व हो जाएगा इस बार। मतलब कि वो वाला कोटा नहीं रहेगा, तो उसका सीट पूरा स्टेट कोटा में आ जाएगा। तो स्टेट कोटा से इसका होता है। इसके बाद अनुष्पा साहा टॉक अबाउट फुल प्रोसिडियोर एंड स्टेप टू রেজিস্ট্রেশন কাউন্সিলিং ভেরিফিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট এটসেট্রা। এগুলো সবই আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা যেটা রিকোয়ারমেন্ট সেটা লেখো, তার সাথে আমার চ্যানেলটির নাম যদি লিখে দাও আশা করবো পেয়ে যাবে। তাও যদি না পাও অবশ্যই টেলিগ্রামে গ্রুপে আসবে, তারপর সেখানে তুমি জিজ্ঞাসা করবে, আমি না বললেও আরও অনেকেই আছে যারা তোমার হেল্প করে দেবে। তারপর দেখো, দ্য বিক্রম মণ্ডল, তোমার কলেজে এশিয়ার কাট অফ এবার কত হবে? কাট অফ নিয়ে কত হবে এটা প্রেডিক্ট করা আমি এখন প্রেফার করছি না, কারণ স্টেটের র্যাঙ্কটা না পেলে এটা সম্বন্ধে সঠিকভাবে কিছু বলা চলে না, জাস্ট একটা প্রেডিকশান করা চলে। কিন্তু সেই প্রেডিকশানের মধ্যে তোমাদের এখন আমি ওইভাবে ধাঁধার মধ্যে ফেলতে চাইছি না। আগে স্টেট র্যাঙ্কটা বের হোক, তারপর এইগুলো নিয়ে বলবো, ঠিক আছে? তারপর দেখো, প্রিয়া পান্ডে, ইজ EWS applicable for private college government seat? Private college government seat, I think in 2019 there was only EWS seat in private medical college for government quota, that was in BDS seat, not MBBS seat. But in this year what will going to happen we don't know till now. Let's registration start. Okay, চলো। আপনি কি বলতে পারবেন নিট কাউন্সেলিংয়ের জন্য PH সার্টিফিকেট কবে দেওয়া হবে IPGMER থেকে? প্লিজ বলুন। অল উইথ সৌভাগ্য। তো দেখো, তোমাদের কবে এটা হবে না হবে আমি ভিডিও দিয়েছি রিসেন্ট, এটা তুমি আগে আমাকে কমেন্ট করছো তাই হয়তো এটা করেছো, তো সেটা তোমরা দেখে নিও। তারপর সম্রাট দাস, আই হ্যাভ সিকিউরড 534 অ্যান্ড AIR 60,500. Can I get North Bengal Dental College? I am in UR category.
আচ্ছা, 534, 60,000 অ্যাবাভ র্যাঙ্ক। ওকে, ইউ আর ইন ইউআর। তো দেখো তোমার এখন তো আমি আগেই বলেছি যে কাট অফ নিয়ে কিছু আমি বলতে চাই না যতক্ষণ না স্টেট র্যাঙ্ক দেবে। তবে তোমাকে আমি বলবো যে তুমি কাউন্সেলিং ভালো করে করিও, চান্স সবসময়ই এইরকম একটা র্যাঙ্কে থাকলে চান্স একটা থেকেই যায়। ঠিক আছে, কাউন্সেলিংটি অ্যাটেম্প্ট করো, কোনো ভুলভাবে যেন এইসব কাউন্সেলিং যেন ছেড়ে ছুড়ে দিও না। ঠিক আছে, তারপর দেখো অপরাজিতা দাস অ্যান্ড মপ আপ রাউন্ড নিয়ে কোন কলেজে সিটস অ্যাভেলেবেল আছে কি করে জানতে পারবো? এটা সবটাই অনলাইনে বলে দেওয়া হবে, এটা নিয়ে চিন্তার কিছু নেই। দাদা 556 মার্কস আছে, ওবিসি এ অ্যান্ড ওয়ান্ট এ গভর্নমেন্ট মেডিকেল কলেজ সিট। দাদা চান্স আছে, চান্স আছে। দাদা বিডিএস কলেজ কি আপগ্রেডেশন হয়? আমি কি বিডিএস কলেজ থেকে সেকেন্ড রাউন্ড যদি আপগ্রেডেশন হয় তাহলে কি এমবিবিএসে যেতে পারবো? অবশ্যই পারবে, যদি তুমি বিডিএসে ফার্স্ট রাউন্ডে পাও, সেকেন্ড রাউন্ডে যদি এমবিবিএসের কলেজে তুমি আপগ্রেড হও সেক্ষেত্রে অবশ্যই পারবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। কত কমেন্ট আছে, অনেক কমেন্ট আছে, যাই হোক। মাই স্কোর ইজ 651, তো উইল আই গেট এমসিকে 100%? ইয়েস ইউ ক্যান। 3656 ইউর এআইআর, ইউ ক্যান। প্রোফর্মা কিভাবে ফিল আপ করবো তা দিয়ে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দাও। এটা 3টে প্রোফর্মার ক্ষেত্রে আমি বানিয়ে রেখেছি, 3টে নাই, A1 আর A2টা বানিয়ে রেখেছি, বিটা হয়তো নেই, তোমরা সার্চ করে পেয়ে যাবে। দাদা রাউন্ড 1-এর পর রাউন্ড 2 কেন বেরোয়? কারণ কিছু সিট ছাড়ে অল ইন্ডিয়াতে, কিছু সিট ছেড়ে অল ইন্ডিয়াতে বেরিয়ে যায়, নাকি কিছু সিট রাউন্ড 2-এর জন্য আগে থেকে রাখা থাকে? না, রাউন্ড 2-এর জন্য আগে থেকে রাখা থাকে না, কিন্তু গত বছর ছিল, যেহেতু ইডাব্লিউএসটা কমপ্লিটলি রাউন্ড 2-তে এসেছিলো। তো ঠিক আছে, এই বছর আশা করছি যে সব সিটটাই ফার্স্ট রাউন্ডে দিয়ে দেবে, তারপর যেগুলো ওই রকমভাবে সিট বাকি থেকে গেল ভর্তি হতে বা কেউ ছেড়ে চলে গেল, তো সেই সিটগুলো অ্যাভেলেবেল থাকবে। ডোমিসাইল সার্টিফিকেটটা কখন লাগে আর প্রোফর্মাটা কোথায় পাবো? রেজিস্ট্রেশন শুরু হওয়ার আগেই কি ইএসবি করে রাখতে হবে? এটার অ্যান্সার আমি বলতে পারছি না, এটা কি তুমি জিজ্ঞাসা করতে চেয়েছো। তবে ডোমিসাইল সার্টিফিকেটটা কখন লাগে? লাগে হচ্ছে তোমার ভেরিফিকেশানের সময়, প্রি কাউন্সেলিং ভেরিফিকেশানের সময়। ঠিক আছে, তারপর হচ্ছে আমি শুধু ডাব্লিউবি কাউন্সেলিং করাতে চাই, আমি কি এআইকিউ কাউন্সেলিং করা কম্পালসারি? না, কম্পালসারি নয়, এই নিয়েও ভিডিও এসে গেছে। ডাব্লিউবি এমসিসি এর নোটিশ এলেই ডোমিসাইল মেডিকেল ফিটনেস এগুলো করাবো তো, না আগের ইয়ারের প্রোফর্মা অ্যাকসেপ্টেবল হবে? আগের ইয়ারের প্রোফর্মা অ্যাকসেপ্টেবল হবে না, কারণ ওখানে সালটি উল্লেখ করা থাকে, সেই ক্ষেত্রে তোমার ওটাই হবে না। ওখানে লেখা থাকবে 2018-র 31 ডিসেম্বর অফ 2018 অবধি 10 বছর তুমি আছো, কিন্তু তোমার এই বছর যে পারফরমেন্স সেখানে 2019 লেখা থাকবে, তো সেই জন্য এটা ম্যাটার করবে। দাদা আমার এসসি র্যাঙ্ক 28,582 আর নম্বর 311, আমি কি বিএমএস গভর্নমেন্ট কলেজ পাবো আর বিডিএস ম্যানেজমেন্ট? তুমি দেখো, চেষ্টা করতে পারো, তারপর দেখা যাক কী হয়। সৌভিক মজুমদার বলছে দাদা ওবিসি বিতে কি সার্টিফিকেট রিনিউ করাতে হবে ভর্তি এর আগে? দেখো, ভর্তি এর আগে রিনিউ করাতে হবে কি হবে না এটা আমিও এখন শিওর না, কারণ এই বছরে আগের বছর অবধি লাগেনি, পরিষ্কার কথা। তারপরে দেখো এই বছরে কেন এটা নিয়ে কনফিউশন হচ্ছে, কেন আমি তোমাদের কিছু কিছু ক্ষেত্রে বলেছি যে এটা করিয়ে রাখলে বেটার, কারণ এই বছরে জেন পাসের যে কাউন্সেলিং চলছে নার্সিংয়ের, সেক্ষেত্রে এটা বলেছে। আবার তোমরা আমাকে ক্রস করতে পারো যে WBJEEর যে কাউন্সেলিং চলছে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, তাদের ক্ষেত্রে এটা নয়। হ্যাঁ, তাদের ক্ষেত্রে এটা নয়, এটা তুমি ঠিকই ঠিকই বলেছো, কিন্তু তাও আমি চাই তোমরা সবসময় সেফার সাইড থাকো, যাতে সেই সময় গিয়ে প্রবলেমে না পড়ো। তাই এটা যদি সম্ভব হয় তো বানিয়ে রেখো, না সম্ভব হলে একদমই বিশাল কিছু হয়ে যাবে এরকম ভেবো না যতক্ষণ না নোটিফিকেশান আসছে। দাদা কোন কোন কলেজে ইডাব্লিউএস সিট আছে এটা বুঝবো কি করে? এটা ভিডিও বানাও, কোন কোন কলেজে ইডাব্লিউএস সিট আছে এটা বুঝবে কি করে? এটা তো সিট ম্যাট্রিক্স বের হতে দাও, তারপর বুঝে যাবে। দাদা আমার 583 র্যাঙ্ক, এত বেশি কোন কলেজ হবে? এইগুলো আমি এখন বলবো না, আগে বের হোক তোমাদের स्टेट रैंक तारपर। ओके, फेक न्यूज़ पे थोड़ा रिसर्च करके वर्क करो। क्या बोलने का कोशिश किया आप, मुझे समझ में नहीं आया। ओके चलो, मार्क्स 505 एंड AIR 82,909, EWS कैटेगरी रैंक এত। দাদা আমি কি ওয়েস্ট বেঙ্গলে মেডিকেল কলেজে MBBS সিট পেতে পারি? প্রাইভেট কলেজে স্টেট কোটার আন্ডারে কি হবে? এই নাম্বারে কি BDS বা ভেটেরিনারি এসব পাওয়া যাবে?
চেষ্টা করো শেষ অবধি, আর স্টেট র্যাঙ্কটা আসতে দাও। এমন প্রশ্নগুলো আমি আর জবাব দিচ্ছি না, ঠিক আছে? দাদা ডোমিসাইল অ্যাড্রেস কি আধার অ্যাড্রেসের সাথে ম্যাচ করতে হবে? আলাদা হলে অসুবিধা আছে? A1 হলে বা A2 হলে তো তোমাকে এগুলো করতেই হবে, ম্যাচ না করলে কি করে হবে আধার কার্ডটা, ঠিক আছে? ম্যাচ করেই তোমার দেবে, না হলে তোমাকে দেবেও না। তোমাকে আধার কার্ডের সঙ্গে তোমার ম্যাচ হতে হবে, ঠিক আছে? দাদা আমার 510 হচ্ছে, ভাবছি এবারে বিডিএসে ভর্তি হওয়ার পরের বার আবার এমবিবিএস দেবো, তো 1 লাখ টাকার বন্ড। হ্যাঁ, 1 লাখ টাকার তোমাদের বন্ডটা যেটা হয় সেটা হচ্ছে তোমার কিছুই নয়। পরের বছর তুমি এমবিবিএস পেয়ে গেলে, এই বছর বিডিএসে ভর্তি হয়েছো, তারপর সেখান থেকে তোমার রেজাল্ট সহ আরও যে ডকুমেন্টসগুলো অরিজিনাল জমা দেবে তুমি, সেই অরিজিনাল ডকুমেন্টসগুলো ছাড়াতে তোমাকে 1 লাখ টাকা দিতে হবে। আর সেই অরিজিনাল ডকুমেন্টসগুলো না থাকলে তুমি কোনো কলেজে অ্যাডমিশনও নিতে পারবে না, ঠিক আছে? সেই জন্য ওটা লাগবে। গ্যাপ সার্টিফিকেট সম্বন্ধে বলেছি। প্রাইভেট কলেজে স্টেট কোটা সিটগুলো কিভাবে দেওয়া হয়? মানে ওটা তো স্টেট কাউন্সিলিং করালেই হয়তো। আর ম্যানেজমেন্ট কোটা সিটগুলি কি কলেজ ঠিক করে? না, সবটাই ওপেনলি হয়, তোমাদের কাউন্সিলিং করাতেই হবে। এবার ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে অনেকটা ফি স্ট্রাকচার বেশি থাকে, তাই সবাই পার্টিসিপেট করতে করে না, কারণ অত টাকা দেওয়া সবার পক্ষে সম্ভব হয় না। আর স্টেট কোটার সিটগুলো তোমাদের কাউন্সিলিংয়ের মধ্যেই হয়, সেটা তোমার এমবিবিএস বিডিএসের যে গভর্নমেন্ট কলেজগুলো সিট যখন ফিল আপ হয়, কাউন্সিলিং হয়, তার সাথেই ওটাও থাকে। গ্যাপ সার্টিফিকেট তো বলেছি। দাদা রাউন্ড 2 কলেজ পেলাম, মপ আপ পার্টিসিপেট করতে পারবো? হ্যাঁ, মপ আপ তুমি কলেজ পাও না পাও, তুমি মপ আপে যে কেউ পার্টিসিপেট করতে পারো। দাদা আমার স্কুল থেকে যে অরিজিনাল মাইগ্রেশন সার্টিফিকেটটা দিয়েছিল ওটা হারিয়ে গেছে, কিন্তু সিবিএসসি থেকেই অনলাইনে ওই সাইন করা একটা সার্টিফিকেট দেয়, আমি কি ওটা ইউজ করতে পারি? যদি ওটাতে লেখা থাকে যে মাইগ্রেশন সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট বা যেটা তোমার আগে ছিল সেটার সমতুল্য যদি এটা হয়, তাহলে অবশ্যই হবে। আমি নিজে সিবিএসসি বোর্ডের স্টুডেন্ট ছিলাম না, তাই এইটা আমি হয়তো প্রপার তোমাদের বলতে পারবো না। তোমরা এইটা দেখো যে যেটা তোমার আগে ছিল, যেটা মাইগ্রেশন সার্টিফিকেট, সেটার সঙ্গে এটা মেলে কিনা, সেটা আর এটা একই জিনিস কিনা, ঠিক আছে? এনআইএইচে ঢোকার জন্য কি প্রসিডিওর প্লিজ, এর কত মার্কস লাগবে? এনআইএইচে ঢোকার জন্য প্রসিডিওর, আমার মনে হয় এনআইএইচে ঢোকার জন্য প্রসিডিওরটা তাদের ওয়েবসাইটে গিয়ে তুমি পাবে। এনআইএইচের ওয়েবসাইট যেটা আছে সেখানে যাও, সেখানে গিয়ে তাদের অ্যাডমিশনের যে জায়গাটা আছে, অ্যাডমিশন বলে এক জায়গায় লেখা থাকবে, সেখানে ক্লিক করবে, তারপর সেই অ্যাডমিশন প্রসিডিওরটা পুরোপুরি পেয়ে যাবে। আমি চেষ্টা করবো এই নিয়ে ভিডিও বানানোর, আমার এটা একদমই ভুল হয়েছে, এখনও বানাইনি। ওয়ান অফ দ্য বেস্ট হোমিওপ্যাথি কলেজ ইন ইন্ডিয়া, তো ঠিক আছে, এটা আমি বানিয়ে দেবো। তারপর কি বলছে, तो चलो मोटामोटी और एक बोलছে वेस्ट बंगाल में आयुष डॉक्टर्स का कैसे स्कोप है? देखो भाई, जो भी डॉक्टर हो आप, या फिर इंजीनियर हो, या जो भी हो आप, अगर वही कैटेगरी का एकदम ऊपर तक जाओगे, अगर आप टॉप करोगे, तो आप कोई भी करियर चूज कर लीजिए, तो आप अगर टॉप करते हो तो उसका वैल्यू देना ही पड़ेगा लोगों को, और आप शिखर पे हो तो आपको सभी लोग नमन करेगा। तो ठीक है, तो ऐसे बात है कि आपको पूरा बेस्ट देना है और बेस्ट प्लेस पे आपको जाना है, तो आपको कोई टेंशन ही नहीं लेने का कि ये वाला मैंने करियर चूज़ कर लिया, ये वाला स्ट्रीम चूज़ कर लिया, तो इसमें हमको मौका नहीं मिलेगा, इसमें हम ये दूसरे वाले जो करियर ऑप्शन है उससे हम पीछे रह जाएंगे। आप अगर टॉप करते हो तो आपको 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 बहुत कुछ मिल सकता है, ठीक है? तो चलो, आज का ये Q&A सेशन बोलो, या फिर कमेंट सेक्शन का कमेंट बॉक्स का रिप्लाई बोलो, जो भी बोलो, तो ये ख़त्म होता है इधर ही। তো আমি সবাইকে বলবো যে এখন তোমরা পুজোতে অবশ্যই এনজয় করো, কিন্তু বেশি মাতামাতি করো না বাইরে গিয়ে, ভালো থেকো, আর অবশ্যই এই রকমভাবে সাপোর্ট করতে থেকো। তো চলো, এখনকার জন্য টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।